আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার বলেন বলেন। ভণ্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি, এটা ভুল কথা। শিক্ষিত যুবকদের কাছে না, ক্যাসরা যুবকদের কাছে। সম্প্রতি ভাইরাল হওয়া তার গান কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এটার ব্যাপারে তো যা বলার বলেই দিয়েছে। আপনারা কোনো বক্তার নাম নিবেন না, এটা কেন করেন? নামটা কেন নেন? প্রশ্নটা করুন আমাকে। আর নামাজ বাদ দিয়া আশেক রাসূল হওয়া যায় না। আজ দেশে ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নি বেড়ে গেছে, দেখেন না? সুন্নি মৌলবী দাবিদার খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। এরাই কিনা আবার জলপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতুলিকে ওহাবি বলে। চোরের মার বড় গলা, ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যদি ওহাবি হয় তো সুন্নিকে? যিনি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে গেলেন, সারাটা জীবন তিনি উৎসর্গ করলেন সুন্নিয়ত প্রতিষ্ঠায়, তাকে বলা হয় ওহাবি। বদরপুরকে বলে ওহাবি, তাদের মাশায়েখ জৌনপুরকে বলে ওহাবি, সৈয়দ আহমদ বেরেলিকে বলে ওহাবি, শাহ কারামত আলী জৌনপুরীকে বলে ওহাবি। আল্লাহর ওলিদেরকে যারা ওহাবি বলে, খাঁটি সুন্নিদেরকে, তারাই ইংরেজদের পাঁচাটা গোলাম, ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আজ আফসোস হয় ওহাবি সুন্নি ঝগড়া। আগে মুসলমানই তো হয় নাই, এদের তো ইমানটাই নাই, এত বড় বড় সেরেক করতেছে। কথা বলেন, কথা বলেন না? আগে তো মুসলিম, তারপর না ওহাবি সুন্নি। এরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি नहीं। এরা কি? কুছ ভি नहीं। শিরকে আকবার করতেছে এরা। ইমানই তো নাই, সুন্নি তো পড়ে, এ তো সিন্নি খাওয়ার সুন্নি, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, সুন্নি দাবি করে। কত বড় ভণ্ড তারা গান গায়। হ্যাঁ, আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে দিচ্ছেন, নবীজির ধন খাজা বাবাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ হয়ে গেছেন গায়েব। আল্লাহর একটা সিফতকে অস্বীকার করা হয় নাই। কথা বলে, আল্লাহ বলেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানে থাকো। এখন এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ যে মওজুদ এবং হাজির, এই সিফতকে অস্বীকারের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে না? মৌলবী আবার বলে আমি ছোট মানুষ, ফোন করে আমারে সংশোধন করলেই তো হতো। ছোট বাচ্চাও যদি আগুন ধরায় দেয় কাপড়ে, আগুন তো লেগে যায়। আগুন নিভাতে তখন তো পানি ঢালতেই হবে। আমরা পানি ঢালতেছি, সংশোধনের চেষ্টা করছি, এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও, ঠিক কিনা? মনে রাখবেন, নামাজকে বাদ দিয়ে সুন্নি হবার কোনো সুযোগ নাই, সালাতকে বাদ দিয়ে সুন্নি হবার সুযোগ নাই। তাহলে নামাজ পড়বেন, যারা ঈমানের সাথে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ প্রথম তাদেরকে চিনবেন।